হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। দিস ইজ তারেক। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে ফ্রাইডে, আজ সারাদিন বাসায় ছিলাম। আর দেখুন বন্ধুরা, সেই পরিমাণ কাজের চাপে আমি আর আমার এই পরিমাণ চুলগুলাও কাটতে পারতেছি না। চুল না হয় বাদই দিলাম, কিন্তু চেহারাটাও কেমন জানি হয়ে যাচ্ছে দিন, দিন। যাই হোক, আজ যেহেতু শুক্রবার, তাই নামাজটা পড়েই ফোন নিয়ে বসে পড়েছি ভিডিও বানানোর জন্য। আর বাসায় ভাল লাগছে না। চলেন একটু ঘুরে আসি। আরে দূরে না, আমার বাসার পেছনে বাগান থেকে। চলেন। আর এটা হচ্ছে আমার বাসার পিছনের সাইডে যে রাস্তাটা বাগানে যাওয়ার জন্য, সেটা এদিক দিয়ে আমরা সেই বাগানে যাই। আচ্ছা, চলেন তাহলে বাগানের দিকে যাওয়া যাক। হয়তো আপনাদের ভালো লাগবে। এই তো চলে আসছি বাগানে। দেখেন বাগানটা বেশ বড়। বাগানে অনেকগুলা গাছ আছে, মানে কাঠ গাছ, ফল গাছ, নারকেল গাছ সবই আছে। দেখেন। আগে এই জায়গাটাতে অনেকেই আসতে চাইতো না, কিন্তু এখন বর্তমানে একটা পিকনিক স্পটের মতো হয়ে গেছে। মানে স্কুল কলেজ থেকে যে স্টুডেন্টগুলা এখানে এখন সবসময় বসে থাকে আইসা। আগে কেউ আসতে চাইতো না, কিন্তু এখন একটা ভালো একটা জনপ্রিয় জায়গা হয়ে গেছে সবার। আমার যখন ভালো লাগে না, তখন আমি এই জায়গায় এসে বসে থাকি। এখানে কি পরিমাণ পর্যাপ্ত, মানে গরমের সময় যে কি পরিমাণ মানুষ এখানে থাকে বলে বিশ্বাস করানো যাবে না। মানে সবসময় ছায়াপূর্ণ জায়গা তো, আর বাতাস সবসময় পাওয়া যায় এখানে, ফ্রেশ একটা বাতাস। তাই এই জায়গায় সবসময় মানুষ আইসা বইসা থাকে গরমের সময়। এখন তো উইন্টার, মানে গাছের সব পাতা ঝরে যাচ্ছে, নতুন পাতা আবার গজাচ্ছে। আর এইদিকে হলো, এই যে এটা হলো জলপাই গাছ। জলপাই গাছের নিচে মানে লাল, লাল পাতাগুলো হলো জলপাইয়ের পাতা। জলপাই ছিল কয়েকদিন আগে, কিন্তু এখানে যে যারা এখানে ঘুরতে আসে, তারা মানে গাছে গাছ থেকে জলপাই পেড়ে, পেড়ে খায়। এখন শেষ হয়ে গেছে। কয়েকটা আছে গাছে। আর এদিকে হচ্ছে গিয়ে এই যে একটা বড় পুকুর। পুকুরে মাছ অনেক, প্রায় বেশ বড়, বড়ই মাছ। মাছ কয়েক বছর পর, পর তোলা হয় এই পুকুর থেকে। এই পুকুরটা থাকার জন্য মানে এই জায়গাটার মানে চাহিদা অনেক আরো বাড়তি। মানে পুকুরের চারদিক দিয়েই মানুষ বসে থাকে। মানে সৌন্দর্য বৃদ্ধি পাইছে এই পুকুরের জন্যই। আর এই হচ্ছে এই বাগানের বিশেষত্ব। আমার কাছে জায়গাটা খুব ভালো লাগে। হয়তো আপনাদের কাছে ভালো লাগছে, আশা করি। আম এই ছিল আরকি। বাগানে তো গাছ ছাড়া আর কিছু থাকে না। তাই আর বাড়তি কিছু দেখানোর মতো নাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে দেখার জন্য।